নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই PHRM সিলিউয়েট চ্যানেলে। আজকে আমরা জানবো ওটিসি মেডিসিন কি এবং কয়েকটি ওটিসি মেডিসিনের নাম বলবো যা প্রেসক্রিপশন ছাড়াই বাড়িতে প্রয়োজনে রাখতে পারেন বা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এসব মেডিসিন আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। সেই সব মেডিসিন বা ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেই ওটিসি মেডিসিন কি। ওটিসি মেডিসিন হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ যে সকল মেডিসিন বা ঔষধ আমরা কোনো রকম ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে বা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ ছাড়াই শুধুমাত্র নিজেদের পরামর্শে ঔষধ ব্যবহার করে থাকি। এই সব মেডিসিন কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ফার্মেসি দোকান থেকে আমরা কিন্তু কিনতে পারি, এবং এই সব মেডিসিনগুলো খুবই সাধারণ এবং যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। এদের মধ্যে আছে অ্যানালজেসিক অর্থাৎ পেনকিলার, এবং অ্যান্টিবায়োটিক্স অর্থাৎ শরীরের অত্যাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যেসব মেডিসিন। এছাড়াও আছে অ্যান্টিসেপটিক, ডাইজেস্টিভ প্রবলেমে যেসব ওষুধ ব্যবহার করে থাকি, কফ সিরাপ এবং স্কিন ট্রিটমেন্টে যেসব মেডিসিন ব্যবহার করে থাকি। এই প্রথম পর্বে আমরা অ্যানালজেসিক মেডিসিন সম্পর্কে জানবো। অ্যানালজেসিক মেডিসিন বলতে যে সকল মেডিসিন হয় তার মধ্যে অন্যতম হলো প্যারাসিটামল। প্যারাসিটামল এই মেডিসিনটি আমরা সবাই খুব কম বেশি ব্যবহার করে থাকি। এটি আসলে শরীরের অত্যাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ জ্বর, শরীরে হালকা থেকে মাঝারি ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটি একটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক্স ড্রাগ। অ্যানালজেসিক বলতে পেনকিলার এবং অ্যান্টিপাইরেটিক্স বলতে অত্যাধিক তাপমাত্রা, অর্থাৎ শরীরের অত্যাধিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার হয়ে থাকে। এরপর চলে আসি ডোজ। একজন অ্যাডাল্ট পারসন দিনে 1 থেকে 2 বার খাওয়ার পর এটি নিতে পারে এবং ম্যাক্সিমাম 2 থেকে 4 বার নিতে পারে। তবে আমি বলবো অত্যাধিক ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা উচিত। এরপর চলে আসি অ্যাসপিরিন। অ্যাসপিরিন হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটি সাধারণত জ্বর কমাতে ব্যবহৃত হলেও বেশি ব্যবহার হয়ে থাকে হালকা থেকে মাঝারি পেশি ব্যথা, দাঁতের ব্যথা এবং মাথা ব্যথার মতো ব্যথা উপশম করতে। এটি কখনো কখনো আর্থ্রাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা এবং ফোলা কমাতে ব্যবহার করা হয়ে থাকে, এবং এটি বুকের ব্যথাতেও ব্যবহার করা হয়ে থাকে। এরপর চলে আসি ডোজ। প্রয়োজনে 1টি ট্যাবলেট খাওয়া উচিত, তবে আমি বলবো অ্যাসপিরিনের মতন মেডিসিন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এরপর চলে আসি আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন এই মেডিসিনটাও নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটি শরীরের যে কোনো জায়গার ব্যথা কমাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে চোট পেয়েছেন বা খেলতে গিয়ে চোট পেয়েছেন, সেই ক্ষেত্রে ব্যথা কমাতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। এটিও একটি পেন রিলিভার। এরপর চলে আসি ডোজ। দিনে 2টি ওষুধ খাওয়ার পর নিতে পারেন, অর্থাৎ বিডিপিসি, অথবা প্রয়োজনে খেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন।